ভারতীয় পেসাররা এখন আকরাম ইউনুসদের সমতুল্য, মত প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে বড় জয় ভারতের। দ্বিতীয় ইনিংসের নায়ক যদি হয় স্পিনাররা, তবে প্রথম ইনিংসের নায়ক পেসাররা। আর এবার এই ভারতীয় পেসারদের গতিতে মুগ্ধ হলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাশিত আলী। বাংলাদেশের বিরুদ্ধে 280 রানে প্রথম টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারত। প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করেছে ভারতীয় পেসাররা। এবার তাদের সঙ্গে ওয়াসিম আকরাম, শোয়েব আখতার এবং ওয়াকার ইউনিসের তুলনা টানলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাশিত আলী। প্রথম ইনিংসে বাংলাদেশকে 149 রানে অল আউট করে দেন ভারত। বল হাতে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ নজর কাড়া পারফরম্যান্স দেন। বুমরা 50 রান দিয়ে 4 উইকেট নেন। মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ 2টি করে উইকেট নেন। ভারতীয় পেসারদের এখনও পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। এবার তাদের প্রশংসা করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাশিত আলী। তিনি বলেন, ভারতীয় বোলাররা খুবই কার্যকরী। তারা এখন ওয়াসিম আকরাম, শোয়েব আখতারদের সমতুল্য হয়ে উঠেছে। তাদের কাছে মোহাম্মদ শামিও ছিল না, তারপরেও এমন পারফরম্যান্স। বাশিত আলী শুধু বাংলাদেশ টেস্টে খেলা পেসারদের প্রশংসা করেননি, অন্যান্যদের নিয়েও কথা বলেছেন। প্রশংসা করেছেন ভারতের তরুণ পেসার মায়াঙ্ক যাদবের। তিনি বলেন, মায়াঙ্কের বল খুবই ভয়ঙ্কর, তার বাউন্সার পুরো পারফেক্ট। আমি আশা করব অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে তাকে দেখা যাবে। প্রসঙ্গত 2024 IPL-এ নজর কেড়েছিলেন মায়াঙ্ক যাদব। 22 বছর বয়সী এই ক্রিকেটার লখনৌ সুপার জায়ান্টের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। 2024 মৌসুমের IPL-এর সবচেয়ে দ্রুতগতির বলটি করেন তিনি। এক ম্যাচে 156.7 কিমি বেগে বল করে শিরোনামে উঠে আসে মায়াঙ্ক। তবে শুধু তিনি নন, ভারতে সম্প্রতি উঠে এসেছে একাধিক পেস বোলার। দিলীপ ট্রফিতেও নজর কেড়েছেন একাধিক তরুণ বোলার। নির্বাচকদের নজর রয়েছে তাদের দিকে। সামনে একাধিক টেস্ট রয়েছে ভারতের। নতুন কেউ সেই দলের সুযোগ পান কিনা সেটা সময় বলবে। বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। নভেম্বরে অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ বিদেশ সফরে রয়েছে ভারতের। এখানে 5টি টেস্ট ম্যাচ খেলতে দেখা যাবে বিরাট, সিরাজদের। ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জিতে নিয়েছে রোহিতরা। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, এবার বাকি 9টি টেস্ট ম্যাচে লক্ষ্য রয়েছে তাদের। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সবকটি টেস্ট ম্যাচ। ভারতের কাছে এখন প্রধান এবং একমাত্র লক্ষ্য 2023-2025 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করা। সেদিকে নজর দিয়েছে বোর্ডও। IPL-এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও তুলে নিয়ে আসা হচ্ছে তরুণ প্রতিভাদের।